আজকে সন্ধ্যেবেলা হঠাৎ করে বেরিয়ে পড়লাম। তো আজকে এই কারণেই বেরিয়েছি, হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে, এই কদিন আগে তোমরা সবাই জানো আমার অ্যানিভার্সারি গেছে। তো আমাদের সেরকমভাবে সেলিব্রেশন হয়নি। তো এই কারণেই হয়নি, বরের পড়ে গেছিলো ভোটের ডিউটি। আর এই যে দাদাদের দেখতে পাচ্ছ, এই দাদারও পড়ে গেছিলো ভোটের ডিউটি। তা এদেরও হয়নি সেলিব্রেশন, কারণ সেই সময় হয়ে ওঠেনি। তা গিফট আগে পাওয়া হয়ে গেছে, কিন্তু সেলিব্রেশনটাই বাকি ছিল। তো যাই হোক, ওদেরও এপ্রিল মাসে অ্যানিভার্সারি ছিল আর আমাদেরও তাই। তো যেহেতু একসাথেই ভাবলাম যে একসাথেই করা যাক। আর হঠাৎ করে প্ল্যানটা হলো, ভেবেছিলাম কোনো হোটেলে গিয়ে কিংবা একটু ভালো জায়গায় গিয়ে সেলিব্রেশন করব। কিন্তু হঠাৎ করেই হয়ে গেল বাড়িতেই প্রোগ্রাম, যে খাবার কিনে এনে কেক কেটে যাই হোক ছোট্ট করে একটা সেলিব্রেশন আর কি। যাই হোক, আর ওরাও হচ্ছে গিয়ে সেদিনেই একসাথেই করেছিল, বলেছিল আমাদের রুমে চলে আসবে, একসাথে সেলিব্রেশন হবে। তো যাই হোক, আমরা সেলিব্রেশন তো করেই ফেললাম। আর বরবাবু যাই হোক, এইখানে দেখতে পাচ্ছ ওদের কেক কাটিংয়ের পর আমাদের কেক কাটিং হচ্ছে। আর ও একটু মজা করছিল বিভিন্ন ধরনের, কারণ ছবি তুলতে তো একদমই ইন্টারেস্ট না। তো যাই হোক, যতটা জোরজবস্তি করা যায়। আর তারপর সব কিছু ফটোশ্যুট আরে হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম ডিনারে। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা ডিনার রেডি করছি। আর আজকের ডিনারে ছিল রুমালি রুটি, চিকেন তন্দুরি আর চিকেন কারি। তো এইগুলো দিয়েই যাই হোক ডিনারটা আমরা সেরে ফেললাম। আর মোটামুটি ছোট্ট করে একটা সেলিব্রেশন বাড়িতেই ভালোই হয়েছে, এনজয় করেছি। এটা হয়তো হোটেলে আরে হলে অতটা এনজয় করতে পারতাম না, কিন্তু যেহেতু বাড়িতে হয়েছে, আর যাই হোক ভালোভাবেই হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে এবার আমরা রওনা দিলাম বাড়ির পথে। আর যেহেতু অ্যারেঞ্জমেন্ট করতে অনেকটা দেরিই হয়ে গেছে, তাই বাড়ি ফিরতেও খুবই দেরি হয়ে গেছিলো। তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমিও চলে আসলাম আমার গন্তব্যস্থলে। তো যাই হোক, আজকের রাতটা সবাইয়ের ভালো কাটুক, শুভরাত্রি সবাইকে, টাটা।